বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গং গণপতি দেবায় নমঃ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। সামনেই কিন্তু গণেশ চতুর্থী, অর্থাৎ যাকে আমরা সৌভাগ্য চতুর্থী বা বিনায়ক চতুর্থীও বলে থাকি। ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী যে তিথি, সেটাই কিন্তু গণেশ চতুর্থী। এবছর কিন্তু 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী কিন্তু পড়েছে এবং গণেশ চতুর্থীর দিন আমরা কিন্তু কিভাবে পুজো করব, কিভাবে গণেশজিকে সন্তুষ্টি করলে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আনন্দে ভরে থাকবে, সেটা নিয়ে আজকে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথমেই বলবো যে গণেশজিকে কিন্তু আনতে গেলে তার আগে কি করতে হয় না, আপনার যে মেন সদর দরজা এবং যেখানে আপনি ওনাকে এনে বসাবেন যে আসন, সেই জায়গাটা কিন্তু আগেই সাজিয়ে নিতে হয়। গণেশজিকে প্রবেশ করার আগেই সেখানে লাইট দিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে নেবেন। এবং গণেশজির ভীষণ ভালো কালার পছন্দ করে হচ্ছে রেড কালার। রেড কালারকে দিয়ে যদি বা রেড অরেঞ্জ এই ধরনের কালারগুলো দিয়ে যদি আপনি সাজাতে পারেন, তিনি কিন্তু ভীষণ সন্তুষ্ট হয়ে থাকেন। এবং মেন সদর দরজায় 9টি আম্রপল্লব এবং তাতে কিন্তু তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন কিন্তু লাগাবেন এবং তার সাথে লাল কোনো ফুল বা হলুদ কোনো ফুল যদি লাগাতে পারেন, উনি ভীষণ সন্তুষ্ট হবেন। এবং আপনি যখন আনতে যাবেন গণেশজিকে, তখন কিন্তু নতুন কোনো পোশাক পরে আনতে যাবেন এবং যখন আনবেন তখন নয় কোনো পিতলের থালা বা কোনো কাঠের যদি আপনি কোনো রকম চৌকি পান, তার উপর গণেশজিকে নিয়ে তারপর কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করাবেন। এবং নিয়ে এসে কিন্তু আপনি কি করবেন, যেখানে আপনার বাড়ি রয়েছে সেই বাড়ির যেখানে আপনি ঠাকুরকে বসাবেন গণেশজিকে, সেই স্থানে নিয়ে এসে কিন্তু তাকে বসাবেন। কারণ আমরা গণেশজিকে বিঘ্ন হর্তা হিসাবে কিন্তু মেনে থাকি। এবং যখনই গণেশ পুজো করবেন, কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা, যদি রূপোর চৌকি থাকে ভীষণ ভালো। রূপোর চৌকির উপর গণেশজিকে লাল সিল্কের কাপড় দিয়ে বা ভেলভেটের কাপড় দিয়ে গণেশজিকে বসাবেন। আর যদি তা না থাকে তাহলে কাঠের চৌকির উপরে কিন্তু গণেশজিকে অবশ্যই লাল সিল্কের কাপড় বা ভেলভেটের কাপড়ের উপর গণেশজিকে বসাবেন। এবং দুব্বা এবং জবা ফুল নিয়ে গণেশজির বুকের মধ্যে কিন্তু আপনি অবশ্যই তাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন। ওম গং গণপতি দেবায় নমঃ এই মন্ত্র 3 বার বলবেন সবার আগে। এবং 3টে পান পাতা নেবেন। একটি পান পাতার উপর গণেশজিকে, তার উপরে কি করবেন, গণেশজিকে রাখার আগে কি করবেন, গোটা আতপ চাল বা গোবিন্দভোগ চাল, অখণ্ড গোবিন্দভোগ চাল বা আতপ চাল, সেটাকে কিন্তু হলুদ দিয়ে কিন্তু হলুদ রং করে নিতে হবে, একদম হলুদ হয়ে যাবে। সেটা কিন্তু 3টে মণ্ড করবেন। গণেশজিকে যেখানে বসাবেন সেখানে একটা পাতা, আর দুপাশে 2টো পাতা দেবেন ঋদ্ধি এবং সিদ্ধি, গণেশজির 2টো স্ত্রীর জন্য। এবং পান পাতার উপরে কিন্তু গণেশজিকে বসাবেন, সেখানে চাল হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নেবেন। এবং ঋদ্ধি সিদ্ধি যেটা পাতা করবেন, সেখানে কিন্তু 2টো সুপারিকে রলি সুতো দিয়ে আপনি কিন্তু পেঁচিয়ে নিয়ে একদিকে ঋদ্ধি একদিকে সিদ্ধি, এটা কিন্তু অবশ্যই করবেন। এবং গণেশজির প্রিয় হচ্ছে নারকেল। গণেশজির যে ঘট স্থাপন করবেন সেই ঘটে কিন্তু পঞ্চশস্য দিয়ে দেবেন। গণেশজিকে যেখানে বসাবেন বা যে আসনে বসাবেন তখন কিন্তু সেখানে জব দেবেন,
ধান দেবেন, মৌরি দেবেন, হর্তুকি দেবেন, দিয়ে গণেশজিকে তার উপরে কিন্তু বসাবেন। এবং গণেশজির যে ঘট হবে সেই ঘটে অবশ্যই পঞ্চশস্য দেবেন, পঞ্চধাতু দেবেন। যদি পঞ্চধাতু না পান ত্রিধাতু দেবেন, সোনা, রূপো এবং তামা একটু একটু কুচি কিন্তু দেবেন। এবং গণেশজির ঘটের ওপর স্বস্তিক চিহ্ন তেল সিঁদুর দিয়ে দেবেন, পঞ্চপল্লব দেবেন এবং তার উপরে কিন্তু একটি বড় একদম মুন্ডি সমেত, যেটাকে ঝুটিয়ালা নারকেল বলে, সেই নারকেল কিন্তু অবশ্যই গণেশজির ওপরে ঘটের ওপরে কিন্তু স্থাপন করবেন। এবং গণেশজির ভীষণ প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। জবা ফুলের মালা কিন্তু গণেশজিকে দেবেন। তার সাথে সাথে দুব্বার মালা এবং দুব্বা 28টা করে দিয়ে একটা করে গেট দিয়ে, আপনারা যদি 108টা গিট দিয়ে লাল সুতোর মধ্যে যদি আপনার মনের কামনা দিয়ে আপনি যদি তাকে দুব্বার মালা পরাতে পারেন, ভীষণ কিন্তু খুশি হন। এবং গণেশজিকে যেখানে বসাবেন সেই যে সদর দরজা, তার দুপাশে কিন্তু অবশ্যই কলা গাছ রাখবেন। কলা গাছ কিন্তু ভগবান বিষ্ণুর প্রতীক এবং কলা গাছ ভীষণ কিন্তু গণেশজির শুভ মনে করা হয় এবং ভালোবাসেন। যার ফলে কি করবেন, যখনই কিন্তু দরজা, মেন যে সদর দরজা, এমন জায়গায় গণেশজিকে বসাবেন মেন দরজা দিয়ে যেন গণেশজিকে কেউ ঢুকলে দেখতে পায়। এবং মেন দরজার দুপাশে কিন্তু কলা গাছ অবশ্যই কিন্তু লাগাবেন। এবং গণেশজির প্রিয় হচ্ছে কিন্তু মোদক, অবশ্যই গণেশজিকে মোদক কিন্তু দেবেন, লাড্ডু কিন্তু দেবেন এবং ভোগ কিছু দেবেন। গোটা ফল অবশ্যই কিন্তু অন্তত 8 রকমের ফল গণেশজিকে দেবেন বা 5 রকমের ফল গণেশজিকে দেবেন। এবং অবশ্যই কিন্তু আপনি গণেশ বন্দনা করবেন, যে করে কিন্তু গণেশজিকে কর্পূরের আরতি কিন্তু করবেন, ঘিয়ের আরতি করবেন। এবং অনেকের বাড়িতে 108টা প্রদীপ থাকে, সেই 108টা প্রদীপের যে ধূপদানি আমরা বলে থাকি, যেটাকে প্রদীপদানি, সেই প্রদীপদানি দিয়ে অবশ্যই কিন্তু গণেশজিকে আরতি করবেন। এবং আমাদের এখানে কিন্তু গণেশজিকে আমরা একদিন পুজো করি, কিন্তু বম্বে বা সাউথে কিন্তু দেখা যায় গণেশজিকে কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন বা 10 দিন কিন্তু গণেশজির পুজো কিন্তু হয়ে থাকে। মহারাষ্ট্রে তো 10 দিন করাই হয়ে থাকে। আর এখানেও যদি আপনি মনে করেন যে আমি 3 দিন করব বা 5 দিন করব বা 7 দিন করব, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তবে 7 তারিখে সবচেয়ে যে শুভ মুহূর্ত, শুভ সময় হচ্ছে কিন্তু সন্ধেবেলা 7:52 থেকে 10:41 পর্যন্ত কিন্তু খুব ভালো সময় থাকবে। যে সময় যদি আপনি গণেশজির পুজো করেন এবং গণেশজির পুজো যখন আপনি করবেন তখন কিন্তু নিজেও কিন্তু লাল বস্ত্র, হলুদ বস্ত্র বা সবুজ বস্ত্র, এই 3টে রঙের বস্ত্র পরে কিন্তু আপনি অবশ্যই কিন্তু গণেশ বন্দনা করবেন। এবং গণেশের বাহন হচ্ছে ইঁদুর, সেদিনকে কিন্তু আপনারা অবশ্যই যদি পারেন ইঁদুরের গর্তে কোনো খাবার কিন্তু দিয়ে আসবেন, সেটা আপনাদের জন্য। কারণ গণেশজির বাহন খুশি হলে কিন্তু গণেশজি ভীষণ খুশি হয়ে থাকেন। এবং পশু পাখিদের সেদিন কিন্তু আপনারা শস্য বা দানা এগুলো কিন্তু দান করে থাকবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং গণেশজিকে অবশ্যই কিন্তু আপনারা 3 বার আরতি করে থাকবেন। 3 বার যদি আপনি কর্পূরে আরতি করতে পারেন, আপনি ঘিয়ের আরতি করতে পারেন, আপনি গুগলের আরতি করতে পারেন, কিন্তু 3 রকম দিয়ে আপনি কিন্তু আরতি করে থাকবেন, তিনি খুব সন্তুষ্ট হয়ে থাকবেন। অর্থাৎ সামনেই যে গণেশ চতুর্থী রয়েছে, এই দিনে কিন্তু কিছু জিনিস আবার করবেন না। প্রথম কথাই বলবো, গণেশজি কিন্তু সাদা ফুল খুব একটা পছন্দ করেন না, সাদা বস্ত্র পছন্দ করেন না, সেটা কিন্তু পরিধান করে গণেশ পুজো করবেন না। দ্বিতীয় নম্বর কথা, সেদিন আমিষ আহার করবেন না, বাড়িতে নিরামিষ আহার করবেন। গণেশজিকে লুচি বলুন, ভোগ বলুন, যাই হোক সেটা দেবেন, সেটাই আপনারা প্রসাদ রূপে কিন্তু বাড়ির সবাই খাবেন। এবং তার পাশাপাশি সেদিন কিন্তু কোনো রকম নেশা করবেন না, সেই দিনে কোনো রকম ভাবে জুয়া সাট্টা খেলবেন না। গণেশজির যেদিনকে আপনার বাড়িতে পুজো হবে সেই দিনকে কিন্তু আপনি কিছু অর্থ গণেশজির কাছে কিন্তু রেখে দেবেন। এবং একটি লাল আলতা পাতার ভেতরে 108টি অখণ্ড চাল, তার সাথে 28টা দুব্বা বা বেশি হলে 108টা দুব্বা ত্রিফলা আকারে কিন্তু করে নেবেন। এবং লাল সুতো দিয়ে সেটা জবা ফুল দিয়ে কিন্তু বেঁধে নেবেন 9 বার। বেঁধে নিয়ে আপনি আপনার ব্যবসার উদ্দেশ্যে, আপনি আপনার কোনো কার্যসিদ্ধির উদ্দেশ্যে
যেটাই উদ্দেশ্য হোক না কেন সেটা করে আপনি গণেশজির পায়ে অর্ঘ্যটি দিয়ে রাখবেন এবং সমস্ত পুজো টুজো হয়ে যাওয়ার পর পরের দিনে গণেশজির থেকে আপনি কিন্তু অর্ঘ্যটা নিয়ে নেবেন এবং আপনার ক্যাশ বাক্সে বা আপনার যেখানে আপনি মনে করছেন যে আপনি সেখানে রাখবেন সেটা আপনার সেফ সেরকম জায়গায় কিন্তু সেই অর্ঘ্যটি রাখবেন এবং দেখবেন যে কাজে আপনি অর্ঘ্যটি নিয়ে যাবেন সেই কাজ কিন্তু আপনার সিদ্ধি হয়ে যাবে। অর্থাৎ এই সিদ্ধি বিনায়কের যদি আপনি পুজো করতে পারেন তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং গণেশজির পুজো ছাড়া আমরা কিন্তু কোনো দেবতার পুজোই কিন্তু করতে পারি না। এই যে শারদ উৎসব আসছে এই গণেশ চতুর্থী দিয়েই কিন্তু এটা শুরু হবে এবং তারপরেই আমরা বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো সমস্ত পুজো কিন্তু পাবো। কিন্তু গণেশজির বন্দনা কিন্তু সমস্ত পুজোর আগে কিন্তু আমাদের করতে হয়। আমরা যখন তারাপীঠেও পুজো করি তখনও কিন্তু প্রথমেই আগে আমরা গণেশ বন্দনা করি। গণেশজির পুজো অর্থাৎ আমার সমস্ত কর্ম যাতে সিদ্ধি লাভ হয়, সমস্ত কর্ম যাতে নির্বিঘ্নে হয় তার জন্য কিন্তু আমরা গণেশজির পুজো করে থাকি। অর্থাৎ এই আমাদের সিদ্ধিদাতার যে পুজো আমরা যদি সঠিক নিয়মে করতে পারি প্রত্যেকে এবং গণেশজি সুগন্ধি ধূপ আতর এগুলো খুব পছন্দ করে, অবশ্যই সেদিনকে বাড়িতে কিন্তু সুগন্ধি ধূপ সারাদিন ধূপ ধুনো কিন্তু জ্বালিয়ে রাখবেন। এটি বাস্তু ক্ষেত্রেও কিন্তু যদি শায়িত গণেশ আপনারা যদি পুজো করতে পারেন, যাদের বাড়িতে বাস্তু প্রবলেম রয়েছে বাস্তু শাস্ত্র হিসাবেও কিন্তু আমি বলবো নর্থ ইস্টে যদি শায়িত গণেশের পুজো করেন যাদের বাস্তু দোষ রয়েছে বাস্তু দোষ নাশ হয়ে যায় এবং সেই গণেশকে যদি আপনারা রেখে দিতে পারেন সারাটা বছর এবং পরের বছর আবার বিসর্জন দেন সেটা কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আপনারা গোল্ডেন কালারের গণেশজি, পিঙ্ক কালারের গণেশজি, ইয়েলো কালারের গণেশজি বা সিলভারের যদি আপনি গণেশ নিয়ে আসতে পারেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য শুভ হয়ে থাকবে। অর্থাৎ ঋদ্ধি সিদ্ধি আপনার জীবনে সারাটা বছর কিন্তু থাকবে। তবে গণেশ চতুর্থীর দিন কখনোই কিন্তু চন্দ্রের দর্শন করবেন না, এটাকে ভীষণই অশুভ মানা হয়ে থাকে। এটা আমাদের কিন্তু জীবনে দুর্দশা, ক্ষতি এবং নানা রকম অশুভ দোষ কিন্তু নিয়ে আসে, যার জন্য গণেশ চতুর্থীর দিন মনে রাখবেন কখনোই কিন্তু চন্দ্র দর্শন এই দিনকে করতে নেই। এবং এই নিয়মগুলো যদি আপনারা নিষ্ঠাভাবে বাড়িতে করে থাকেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের সারাটা বছর গণেশজির আশীর্বাদে আপনাদের বাড়িতে কিন্তু ঋদ্ধি সিদ্ধি আনন্দ সুখ সমৃদ্ধি অবশ্যই থাকবে। আমার অনুষ্ঠান আপনাদের নিশ্চয়ই ভালো লাগে, তার জন্য কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে আপনারা ভুল করেন না। কিন্তু যেটা ভুল করে যাচ্ছেন সেটা কি না, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন। তাই এখনই বলবো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেন। এবং আরেকটি কথা বন্ধুরা, আপনারা লাইভেও আমাকে চাইছেন আর সেই কারণে কিন্তু সিটিভিএন চ্যানেলে প্রতি বুধবার রাত্রি 9টা এবং প্রতি শুক্রবার রাত্রি 9টায় সরাসরি আপনাদের সাথে কিন্তু লাইভে কথা বলবো, দেখতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি সৌমিতা কর্মকার। আমি ম্যামকে গিয়েছিলাম হাতিবাগানের চেম্বারে। আমি হিউম্যানিটিজম টিম থেকে বলছি। আমি প্রথমে স্টাডিজ নিয়ে সাফার করছিলাম, বাট আফটার কামিং টু হার আমি অনেক হেল্প পেয়েছি ওনার কাছে। অ্যান্ড whoever is suffering from this type of study related depression, please come to her. She is just amazing. I love her. So that's the you can say I'm telling to you as advice. That's it. নমস্কার, আমার নাম প্রিয়া দাস। আমি দিদির কাছে হাতিবাগান চেম্বারে দেখিয়েছিলাম। আমার নিজস্ব একটা জিম আছে, জিমটা অনেক প্রবলেম ছিল বলে আমি দিদির কাছে এসেছিলাম প্রায় 6-7 মাস আগে। আমি 6-7 মাস ধরে দিদির কাছে এসেছি, দিদি রেমেডি দিয়েছে। আমার জিমটা আগের থেকে অনেক ভালো আছে। আপনারাও আসুন, অনেক ভালো কাজ পাবেন। আমিও নিজের কাজ পেয়েছি। যারা কর্মক্ষেত্রে কাজে প্রবলেম চলছে তারা আসুন দিদির কাছে, আশা করি আপনাদের কাজ হবে।